বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজস্ব আদায়। সংস্কার ছাড়া আগামী 10 বছরেও কাঙ্ক্ষিত রাজস্ব আহরণ সম্ভব নয় বলে মনে করেন অর্থনীতিবিদরা। কর বহির্ভূত আয় বাড়ানোর পাশাপাশি পরিচালন খরচেও স্বচ্ছতার তাগিদ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। বড় পরিবর্তন ছাড়াই প্রস্তাবিত বাজেট অনুমোদন দেয় ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এতে ঘাটতি থাকায় 2,26,000 কোটি টাকা ঋণ নিতে হচ্ছে সরকারকে। অন্যদিকে বিগত সরকারের রেখে যাওয়া ঋণের সুদের পরিমাণও অনেক, ভবিষ্যতে তা বাড়তে পারে বলেও আশঙ্কা অর্থনীতিবিদদের। এখন সরকার যে পরিমাণ টাকা বিদেশি সাহায্য পায়, এই বিদেশি সাহায্যের সম পরিমাণ টাকা দিয়ে সরকারকে কিন্তু সরকারের সুদের ব্যয় মেটাতে হয়। আমরা যদি যথেষ্ট পরিমাণে সংস্কার করতে না পারি, যদি আমরা যথেষ্ট রাজস্ব আদায় মনোযোগী না হয়, শুধু এই বছর না, আগামী 10 বছরে আপনি বাজেটের মধ্যে কোনো গুণগত পরিবর্তন দেখবেন না। এই বাজেটটার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রেভিনিউ মোবিলাইজেশন, অর্থাৎ যে 5,64,000 কোটি টাকার যে টার্গেট আছে, এই টার্গেটটা আসলে কতটুকু বাস্তবায়ন হবে। এই রেভিনিউটা অ্যাম্বিশাস মনে হচ্ছে, কারণ এটা ফুলফিল করার জন্য যে সমস্ত উদ্যোগ, যে সমস্ত অটোমেশন থেকে আরম্ভ করে যে রিফর্মগুলো দরকার, সেগুলো যদি আমরা করতে না পারি, তাহলে এই টার্গেটটা আসলে অনেকটা চ্যালেঞ্জ আকারেই থাকবে। অর্থনীতির চাকা সচল রাখতে খাতভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নে সমন্বয় দরকার, পাশাপাশি কর্মসংস্থান বাড়ানো এবং রপ্তানি বৈচিত্র্য আনারও তাগিদ দেন অর্থনীতিবিদরা। আমরা জানি হয়তো কয়েক মাস পরে এই গভর্নমেন্ট থাকবে না, কিন্তু এই গভর্নমেন্টের যেই উদ্যোগগুলো নেওয়া হয়েছে, এই উদ্যোগগুলোকে কিভাবে সামনে বাস্তবায়ন করা যায়, সেটা যদি একটা ধারাবাহিকতা থাকে, তাহলেই আপনার এই বাজেটের সাকসেসটা ডিপেন্ড করবে। সংস্কার কর্মসূচি অব্যাহত রাখারও তাগিদ দেন তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।